এজন্য বিশ্বনবী বলতেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দ্বীনের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পরে রাসূল নাই, কোনো নবী নাই, তবে লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমরকে। শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমরকে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওমর ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা, মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওরে ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তায় দেখে, ইবলিস যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। ইবলিসও সাইয়েদনা ওমর ফারুককে দেখলে, এই রাস্তা দিয়ে দেখলে ওর বাপের কি জীবনে এই রাস্তা দিয়ে হাঁটবেন, এই রাস্তা থুইয়া ওই আরেক রাস্তা ধরবে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেররা ভয় পেত, মুনাফিকরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীরে ধরলেন, আমার এইটা কিনা দেন, ওইটা দেন। বিশ্বনবী কয় টাকা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বেশি কথা কইলে তালাক নিয়ে যাও, তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে। বিবিরা মাঝে মাঝে খুনসুটি করতো, নবীরে ধরতো, এটা নাই ওইটা নেই, এটা দেন, এটা দেন। একবার সব বিবিরা টাইট করে ধরছে, ও নবী আয়েশার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন, আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন? কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া। নবী কয় আমি হাইতান্ন। ও মিয়া, কে হাদিয়া দিবে, কটুক দিবে, এটা কি ইমাম সাহেবের কাজ? ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে, কি গিফট দিবে, এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার। বিশ্বনবী বললেন আবু বকরকে সবাই ভালোবাসে, তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময়, ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায়, তোমাদের ঘরে পাঠায় না, আমার বলার কোনো সুযোগ। বিবিরা কয় না, আপনারে বলতেই হবে। নবী কয় আমি পারবো না। বিবিরা কয় পারবেন। ইন দ্য মিন টাইম দরজার পার থেকে কে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম। বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায়, দেখে একটা বিবি ওর সামনে নাই, সব উদাও, ভ্যানিশ হয়ে গেছে। ওমর সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ওমরকে শয়তানও ভয় পেত। আমাদের বাচ্চাদেরকে, আমার মেয়ে একটা মাত্র মেয়ে, খাইতে চায় না, শুধু আমার মেয়ে না, অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা। ওর আম্মু এদিক দিয়ে খাওয়ায়, আবার দৌড় দেয়, আবার আমি খাওয়াই, আবার কান্নাকাটি করে, বলে গল্প শোনাও, তাইলে খাবো। এখন গল্প শোনাইলেও খায় না। বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম, এত জ্বালাতন করে, খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে, বাঘ, সিংহ আসবে, সিংহ মামা আসবে, ঘুমাও, এগুলো আমরা বলি না? বড় দোষী এটা তারা কি বলেন? বাচ্চা যদি না ঘুমায়, না খাইতে চায়, এগুলোই তো বলে। বাঘ আসবে, বিড়াল আসবে। মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা, মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো, না ঘুমাইতে চাইতো, মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও, ওই যে ওমর আসতেছে, ওমর। আল্লাহু আকবার। কি শাসক ছিলেন সাইয়েদনা ওমর। সবাই সমান, ওনার বিধান, ওনার রীতি সবার জন্য সমান। মদ খাওয়ার অপরাধে নিজের কলিজার টুকরা ছেলে আবু শাহমাকে 80টা বেত মেরেছে। হাদিসটা দাঈফ, তবে শিক্ষা আছে আমাদের জন্য। 80টা